আপনাকে বিরক্ত করে ফেললাম। কয়েকজন বখাটে যুবক আমার পেছনে নিয়েছে। আমি আপনার এখানে কিছুক্ষণ থাকতে চাই, এরপর চলে যাব। আপনার কোনো সমস্যা হবে না তো? তুমি বসো। আমি একটু পানি পেতে পারি? আপনি এ বাসায় একা থাকেন? আমি মনে এখন চলে যেতে পারি। কোথায় যাবে? বাস স্ট্যান্ডে। আমি ট্রেন ফেল করেছি। এই রাতে কি আর বাস পাবে? পাবে না। তোমার যদি কোনো সমস্যা না থাকে আজ রাতটা এখানেই থেকে যেতে পারো। আপনি আর্টিস্ট? আচ্ছা, আপনার নামটা জানতে পারি? জয়নুদ্দিন। তোমার নিশ্চয়ই খিদে পেয়েছে, আজ রাতটা থাকছো তাহলে? আপনি ছবি আঁকেন আর আমি ছবি তুলি, আমাদের মধ্যে ভীষণ একটা মিল আছে, তাই না? যদিও ছবি আঁকা আমার হ্যালো, আপনি কোথায় গেলেন? এই শাড়িটা পরে নাও। আর নিশ্চয়ই তোমার ক্ষুধা পেয়েছে। ডিম ভাজতে পারো? কিচেনে পাউরুটি আর ডিম দেওয়া আছে, ডিমটা ভেজে খেয়ে নিতে পারো। আপনি এখানে? আপনার কিছু লাগবে?
আপনি ডিনার করেছেন? তুমি তো আবার ডিমে লবণ খাও না। আমি ডিম ভাজিতে লবণ খাই না, সেটা আপনি জানলেন কি করে? ওই যে লবণ যে দিলে না, শাড়িটা খুব মানিয়েছে তোমাকে। তুমি তো শাড়ি পরতে পছন্দ করো। হ্যাঁ, কিন্তু এটা তো আপনার জানার কথা না, এটাও আপনি জানেন। শাড়িটা অনেক সুন্দর করে পরেছো। আচ্ছা, এই শাড়িটা কার? আপনার বাসার আর সবাই কোথায়? এই রুমটা না অনেক পরিপাটি করে সাজানো। এটা নিশ্চয়ই আপনার মাস্টার বেডরুম। এই শাড়িটা থেকে না অনেক সুন্দর গন্ধ আসছে। এতে কি দেয়া আছে? জীবন যখন জীবন ছেড়ে চলে যায়, রেখে যায় জীবনের সুগন্ধি বাতাসে। অস্তিত্বহীন জীবনের অস্তিত্ব বায়ুতে বিরাজমান। যে জীবনকে সবচেয়ে ভালোবাসে, সে জীবনকে সুগন্ধির মধ্যে অনুভব করে। আমার প্রশ্নের উত্তরটা যে এত কঠিনভাবে জানলে প্রশ্নটা করতাম না। পৃথিবী যতটা না রহস্যময়, তার চেয়ে ঢের বেশি রহস্যময় করে তোলা হয় রহস্য ভেদ করার চেষ্টার কারণে। রাতের অন্ধকারে রহস্য একটু রহস্যময় থাক না, সকালের সূর্য হয়তো সবকিছু পরিষ্কার করে দেবে।
ঘুম আসে না? শরীর খারাপ করবে তো? তুমি একটা বাসায় একজন মানুষ এভাবে জেগে থাকলে আরেকজন ঘুমোতে পারেন? চা খাবে? লেবু আর বিট লবণ রাখা আছে কিচেনে। আমি যে আসবো সেটা অনেক আগে থেকেই জানা, তাই না? অপেক্ষা। কিসের অপেক্ষা? কার জন্য অপেক্ষা? স্নিগ্ধ বাতাস, বাতায়নে ফেলে যাওয়া এক টুকরো সুগন্ধি উড়িয়ে এনে স্পর্শ করবে আমার অস্তিত্ব। আমি আবার বইটা হাতে বাইতে আরম্ভ করব আমার জীবন তৈরি। তুই আমার একমাত্র সঙ্গী। স্নিগ্ধ বাতাস, অফুরন্ত ভালো লাগে। আপনি ঘুমাননি? ঘুমাবেন না আপনি? তুমি ঘুমিয়ে গিয়েছিলাম, একটা বাজে স্বপ্ন থেকে ঘুমটা ভেঙে গেল। আচ্ছা আমি কোথায় ঘুমাবো? কেন? তোমার ওই রুমে। ওটা তো আপনাদের বেডরুম, আমি নয় অন্য কোথাও। আচ্ছা আপনি কোথায় ঘুমাবেন? আমার হাতের কাজ শেষ করতে বোধহয় সময় লাগবে। আজ আর ঘুমাবো না। নিশ্চয়ই তুমি বলবে, এক বাসায় একজন জেগে থাকলে আরেকজন কেমন করে ঘুমায়। হ্যাঁ সেটাই ভাবছিলাম। এটা কিন্তু একটা অস্বস্তিকর বিষয়। বাথরুমের পানি পড়ার শব্দে যেখানে আমার ঘুম আসে না, সেখানে একজন জেগে আছে আর আরেকজন ঘুমোবে। এটাই অস্বাভাবিক না? আচ্ছা আর একটা কথা, আপনি তো একবারও আমার সম্পর্কে কিছু জানতে চাইলেন না। কখনো কখনো অপরিচিত মানুষ খুব বেশি পরিচিত মনে হয়, তাই নতুন করে কোনো কিছু জানতে ইচ্ছে করে না। আবার যদি বলি, এক রাতের অতিথি, তার সম্পর্কে এত কিছু জেনে কি লাভ? অচেনা মানুষ যখন বড় বেশি চেনা মনে হয়, তখন কি আর কিছু জানতে ইচ্ছে করে? তোমার চা খেতে ইচ্ছে করছে নিশ্চয়ই। কিচেনে লেবু রাখা আছে, লেবুর পাশে বিট লবণ রাখা আছে। আমি লেবু আর বিট লবণ দিয়ে চা খেতে পছন্দ করি, আপনি এটাও জানেন? আমি মানুষের ছবি আঁকি, মানুষের সব কিছু আমি নিবিড়ভাবে দেখতে পাই। হঠাৎ হঠাৎ ছবিগুলোকে এত কাছে দেখতে পাই, মনে হয় যেন একটা জীবন্ত মানুষ। কিন্তু কখনো কখনো তার মনকে বুঝতে পারি। বলতে পারো আন্দাজে ঢিল মারা এবং লেগে যাওয়া, অথবা ফ্রয়েডের সেই বাণী, এ ফেজ ইজ অ্যান ইন্ডেক্স অফ এ মাইন্ড। বাহ, বেশ ভালোই বলেছেন।
feel like I'm losing my mind. Is everybody in the world blind? Please, Lord, give me a sign, a sign. I feel like I'm losing my mind. Is everybody in the world blind? Please, Lord, give me a sign, a sign. I wanna be the greatest. Everybody on the fake shit. I look around and feel like everybody is the fakest. I make this every day and I'm impatient, hoping one day I blow up from the basement. Statement, the top is so vacant. I don't hear shit that I think is amazing. Waiting for my day when I'm playing sold out shows for 1,000 faces. Hey, give me that crown, get in my way and to be put down. It ain't your place, all this my town. If I want that shit, then I'll get it right now. I'm losing it, the noose it fits. I'm losing shit, a stupid myth. You choose to live or choose to dip. You choose to fight or lose your grip and lose a gift. I feel like I'm losing my mind. Is everybody in the world blind? Please, Lord, give me a sign, a sign. I feel like I'm losing my mind. Is everybody in the world blind? Please, Lord, give me a sign, a sign. Yeah, there's no mercy in this world, just hunger-thirsty persons in different versions. Each new update, that shit worsens. Why? Pull back the curtain and you'll see the different vermin. We all have different burdens that all seem to cause disturbance. Yo, so do me a favor, don't treat me like a neighbor. Don't need the different flavors of your problems just to savor. I've got my own issues, I need a comb to get through. Don't need to groan with you, just go get your own tissue. I feel like I'm losing my mind. Is everybody in the world blind? Please, Lord, give me a sign, a sign. I feel like I'm losing my mind. Is everybody in the world blind? Please, Lord, give me a sign, a sign. That's it, the end of the song. Next time you'll sing along. Trust me, there's nothing wrong. I just need to carry on, cause society's a myth put there to make you sit. Listen to what they give. Don't ask questions, shut your lid. Yeah, don't ask questions, shut your lid. I need to run away from this and go get off the grid. Feel like my brain is overloaded, man, I'm losing it. Don't let them tell you what to do, man, they don't know shit. আপনি আমার রুমে গিয়েছিলেন কেন? কি হলো, কথা বলছেন না কেন? আপনি আমার রুমে গিয়েছিলেন কেন? আপনার কাছে একটুখানি শেল্টার চেয়েছিলাম, তার মানে এই না যে আপনি আমার তুমি কি আমার উপর রাগ করেছো? আমি তোমাকে স্পর্শ করতে চাই। কি? হ্যাঁ, আমি তোমাকে স্পর্শ করতে চাই। খবরদার, আমাকে এত দুর্বল ভাববেন না। আমাকে এত দুর্বল ভাবাটা আপনার মোটেও ঠিক হবে না। আমি কি? আর আপনি তার এক পা আগান, তাহলে বুঝতে পারবেন আমি আসলে কি। তুমি কি সাহসী? সাহসী আবার ভান করছো। আপনার এক পা এগিয়ে দেখুন, বুঝবেন আমি সাহসী কিনা। আমার সারা শরীরে আমি জীর্ণ শীর্ণ, আমি ধীরে ধীরে জড় পদার্থ হয়ে যাচ্ছি এই ছবিগুলোর মতো। আমি ওদেরকে স্পর্শ করি, ওরা আমাকে স্পর্শের আনন্দ দেয় না। আমি ওদেরকে ভালোবাসি, ওরা আমাকে ভালোবাসার স্পর্শ দেয় না। আমি ওদেরকে সৃষ্টি করি, ওরা আমাকে সৃষ্টির মাধুরী দেয় না। তুমি আমাকে স্পর্শের মাধুরী দিয়েছ, আমাকে মানুষ ভাববার অনুপ্রেরণা জুগিয়েছ। আমি তোমাকে কাছে পেতে চাই,
আমি তোমাকে স্পর্শ করতে চাই, আমি আবার থেকে উঠতে চাই। তুমি সাহসী, আমাদের এই লড়াই আমি জিততে চাই, আমি জয়ী হতে চাই। রাত কি এখন অনেক? সময় মেপে চলি না, আমি চলছি, সময় আটকে আছে। আমি সময়কে সাথে নিয়ে চলি না। জানেন, আমি না একবারে ঘুমাতে পারছি না। যখনই ঘুমোতে যাচ্ছি তখন অচেনাকে চেনার আকাঙ্ক্ষা তোমাকে অক্টোপাসের মতো আটকে ধরে আছে। তুমি কি এখান থেকে বেরোতে চাও? আপনি চান না? তোমার নাম কি? কোথায় থাকো? কি করো? তুমি এখানে কেন? আমার নাম এমি। আমি একটা পত্রিকা অফিসে ইনভেস্টিগেটিং রিপোর্টারের কাজ করি। বস ডেকেছেন? না ডাকলে আসা যাবে না এমন কথা আছে? দাঁড়িয়ে থাকবে নাকি বসবে? পেয়েছি রিপোর্ট, পড়েছি, বাট একটু ডিফারেন্ট হইতে চাই। এমি, বস, রাজশাহীর যে এলাকায় ঘটনাটা ঘটেছে বুঝছিল? ওকে, চিনে নেবে। মা মেয়ে নির্যাতিত হয়েছে রাজশাহীতে। পত্রিকায় টিভিতে পড়েছ, টিভিতে দেখেছো, পত্রিকায় পড়েছ। প্রত্যেকটা রিপোর্টে একই বিষয়, আলাদা। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি তোমার রিপোর্টে ঠিক আছে? তুমি রেডি? অফিস লিভ করো, চলে যাও রাজশাহী। আমি রাজশাহী যাচ্ছিলাম ট্রেনে চড়ে। হঠাৎ ট্রেনটা থামলো একটা স্টেশনে, আর আমার চোখে পড়লো একটা সবুজ বিস্তীর্ণ মাঠ। সেই মাঠে চড়ে বেড়াচ্ছিল গরু ছাগল। আমি মন্ত্রমুগ্ধের মতো কখন যে ট্রেন থেকে নেমে পড়লাম বুঝতেই পারলাম না। আমি আমার ক্যামেরায় ছবি বন্দিতে ব্যস্ত। ব্যাস, ট্রেনটা চলে গেল। তারপরে স্টেশন মাস্টারের কাছে জানতে পারলাম নাইট কোচে রাজশাহী যেতে পারবো। বাস স্ট্যান্ড পর্যন্ত যেতে পারলাম কই। কিছু বখাটে যুবক লাগলো আমার পেছনে। তারপরে আপনার এখানে এসে আশ্রয় নিলাম। বখাটে যুবক?
বখাটে কিছু যুবক এটা তো আমার পোর্ট্রেট। আপনি এক রাতের ভেতর আমার ছবি এঁকে ফেললেন। রেবেকা, রেবেকার ছবি, আমার স্ত্রী। প্রতি বছর আমি এই রাতে আমার স্ত্রীর জন্য অপেক্ষা করি। সে আসে, আমাকে চা বানিয়ে খাওয়ায়, গান শোনায়, নাচ দেখায়, আবার ভোরবেলা আমাকে একলা ফেলে চলে যায়। বলতে পারো এ রাত আমার একান্ত রাত, কাব্যময় রাত, জয়নুদ্দিনের নিশিকাব্য। তুমি যখন আজ রাতে আসলে, আমি সত্যি ভেবেছিলাম তুমি আমার রেবেকা। ওই একই কথা, কিছু যুবক পেছনে লেগেছে। উনি এখন কোথায়? বখাটে যুবক। আমাদের বিয়ের 3 মাসের মাথায়, তখন কেবল ভালোবাসার শুরু। একজন আরেকজনকে চেনার কি অপূর্ব আকাঙ্ক্ষা, আড়ষ্যতা ভেঙে একজন আরেকজনের কাছে আসার কি নির্লিপ্ত চেষ্টা। বখাটে যুবক। একদিন রাতে আমি বাসায় এসে দেখি আমার রেবেকা ফ্যানের সাথে ঝুলছে। ও রেখে দেওয়া চিঠিতে জানলাম কিছু বখাটে যুবক তাকে নির্মম নির্যাতন করে ফেলে রেখে গেছে। অপমান সহ্য করতে না পেরে আপনি প্রতিবাদ করলেন না? মামলা করলেন না? রেবেকার চিঠিতে আমাকে অনুরোধ করেছিল ওদের ক্ষমা করে দিতে, কোনো মামলা মোকদ্দমা না করতে। এতে রেবেকার এই ঘটনা সারা দেশের মানুষ জানত। আমি নাকি সহ্য করতে পারতাম না, রেবেকারও অপমান হতো। কে জানে এইসব বখাটে মানুষগুলো হয়তো ওইসব বখাটে মানুষগুলোর উত্তরসূরি। যেমন 71-এর নরপশুদের ওই উত্তরসূরিদের আস্ফালনে আজও দেশ মাতৃকা নিভৃতে কাঁদে, আর আমি কাঁদি রেবেকার জন্য। সারাটা রাত আপনাকে নিয়ে কত কিছু ভেবেছি, দুঃস্বপ্ন দেখে ঘুম ভেঙে গেছে। আমি যাচ্ছিলাম একটা রিপোর্ট করতে। আমি আপনার এই বিষয়টা নিয়ে রিপোর্ট করতে চাই, আইনি ব্যবস্থা নিতে চাই। না, তুমি এটা করো না। রেবেকা আমার বেঁচে থাকার অনুপ্রেরণা, আমার জীবস্ববাদের জীবন্ত উপস্থিতি। প্রতি বছর এই রাতে আমি রেবেকার সাথে সময় কাটাই, ওকে দেখতে পাই। আমার আর রেবেকার ঘটনা আমাদের মধ্যেই থাকতে দাও। যে ঘটনা মানুষের মুখে মুখে ছড়ায় তাকে অনুভব করা যায় না। আমি রেবেকাকে অনুভব করতে চাই।
তুমি একদম রেবেকার মতো দেখতে। আমি অনেকটা সময় পর বুঝতে পেরেছি তুমি রেবেকা নও। তাই এই রাতে আমি রেবেকার সাথে যেভাবে সময় কাটাতাম সেইভাবেই তোমার সাথে সময় কাটাতে চেয়েছি। এখানে রেবেকার কিছু স্মৃতি আছে, আমি এগুলো তোমার কাছে দিয়ে দিতে চাই। ওর বড় শখ ছিল বিয়েতে একটা সাদা গাউন পরবে, সেটাও আছে এখানে। আমি বিশ্বাস করি পরিবহন পদ্ধতিতে একজনের স্মৃতি আরেকজনের কাছে সঞ্চালিত হয়। রেবেকার এই স্মৃতিগুলো তুমি তোমার কাছে রেখে দাও। তুমি রেবেকার স্মৃতিগুলো সাথে নিয়ে আমার বর্তমানের সাথে থাকো। ভোর হয়ে আসছে, তোমার যাবার সময় হয়েছে।
না।